মতো আমার দীপু ভূঁইয়া রূপগঞ্জে বিএমপি তাকে নমিনেশন দেবে, তাহলে তো আমার এটা ওনাদের দলের ব্যাপার, এটা ওনারা দল করে ওনাদের দলের ব্যাপার। বাট আমি পার্সোনালি যেটা আমি খুবই স্ট্রংলি বিশ্বাস করি, তারেক সাহেব এখন আর সে ভুল করবে না আর কি, সে প্রপারলি যাচাই বাছাই করেই করবে আর কি। আর যাচাই বাছাই করলে তাই সে উনি স্পষ্ট বুঝতে পারবে যে আপনার দীপু ভূঁইয়া কে আর কি। আর দ্বিতীয়ত, রূপগঞ্জে আপনারা আগে যেভাবে ইলেকশন করে আসছেন আর কি, গাজীর দোসররা যেমন ইলেকশন করে আসছে আর কি, মানুষের পিস্তল দেখাইয়া, অস্ত্র দেখাইয়া, টাকা দিয়া, ভুলে যান বাংলাদেশে আর সেই ধরনের ইলেকশন জীবন আসবে না। আর সেই ধরনের ইলেকশন যদি না থাকে, তাহলে এই ধরনের ক্রিমিনাল জীবনে জিতবে রে বেটা, প্রশ্ন ওঠে না বেটা, এটা ক্রিমিনাল, এরা জীবনে জিততে পারবে না, জীবনও প্রশ্ন ওঠে না। তোমার এরা টাকার লোভে, টাকা ছাড়া কিছু বোঝে না তো। তোমাকে বুঝতে হবে, যেই ছেলে মাদক বিরোধী কথা বলে, তার গাউসিয়াতে তারই মার্কেট। যেমন ওই দেবুর ফাদাররা ব্যবসা করতে কী বোঝানো হয়, ওই একটা জুট মিল বানাইছিল, ওই শ্রমিকগণ নিয়ে এলাকায় একটা পলিটিক্যাল গেম খেলতে। আর এই দীপু ভূঁইয়ার ওই গাউসিয়া মার্কেটে যে ওই যে তোমার শ্রমিক আছে না, শ্রমিক আর লেবার, এগুলো নিয়ে এসে পলিটিক্স করার চিন্তা করে আর কি। আর দিব্যর হয়ে গাউসিয়া মার্কেট তিনতলায় তো তোমার নেশার আড্ডা, আর ছাদে আর তিনতলায় এটা নেশার আড্ডা। ওখানে রূপগঞ্জবাসী আর আগের মতো নাই, রূপগঞ্জবাসী বুঝে গেছে বাংলাদেশের লোকজন যেমন সচেতন হয়েছে, রূপগঞ্জবাসী কিন্তু বুঝে গেছে তারা খুব সচেতন, তারা সে ভুল করবে না।